আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রোজ। শুরুতেই সংবাদ শিরোনাম। ট্রাম্পের সঙ্গে যোগাযোগ নেই মাচাদোর, তবে ভাগ করতে চান নোবেল পুরস্কার। উত্তর গাজায় দখল বৃদ্ধি, দক্ষিণে বোমা হামলা। ভেনেজুয়েলার পর ট্রাম্পের নজরে যে দেশগুলো থাকতে পারে। ট্রাম্পের সঙ্গে যোগাযোগ নেই মাচাদোর, তবে ভাগ করতে চান নোবেল পুরস্কার। ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদো যত দ্রুত সম্ভব দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। ভেনেজুয়েলার বর্তমান অন্তর্বর্তী প্রেসিডেন্টের সমালোচনাও করেছেন তিনি। ভেনেজুয়েলায় গত শনিবার যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ও প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে সস্ত্রীক তুলে নিয়ে যাওয়ার ঘটনার পর এই প্রথম প্রকাশ্যে কথা বললেন মাচাদো। গত মাসে তিনি লুকিয়ে ভেনেজুয়েলা ছেড়েছিলেন। অজ্ঞাত একটি স্থান থেকে গতকাল সোমবার মাচাদো ফক্স নিউজের সঙ্গে কথা বলেন। ফক্স নিউজকে তিনি বলেন, আমি যত দ্রুত সম্ভব ভেনেজুয়েলায় ফেরার পরিকল্পনা করছি। সাক্ষাৎকারে মাচাদো ভেনেজুয়েলায় অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দেলসি রদ্রিগেজের নিয়োগকে সরাসরি প্রত্যাখ্যান করেন। রদ্রিগেজকে নিয়ে মাচাদো বলেন, তিনি নিপীড়ন, নির্যাতন, দুর্নীতি ও নাদক পাচারের প্রধান স্থপতিদের একজন। মাদুরোর ভাইস প্রেসিডেন্ট ছিলেন রদ্রিগেজ। অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর তিনি ওয়াশিংটনের সঙ্গে সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন। হোয়াইট হাউস ঘনিষ্ঠ দুই ব্যক্তি ওয়াশিংটন পোস্টকে বলেছেন, মাচাদো ট্রাম্পকে নোবেল পুরস্কার না দিয়ে নিজে গ্রহণ করার কারণে ট্রাম্প তার উপর ক্ষুব্ধ হয়েছেন। মাচাদো বলেন, ভেনেজুয়েলার জনগণ রদ্রিগেজকে প্রত্যাখ্যান করছেন এবং ভোটাররা বিরোধীদের পক্ষে ছিলেন। তিনি আরও বলেন, স্বাধীন ও স্বচ্ছ নির্বাচন হলে আমরা 90% বেশি ভোট পাব। এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। গত বছর শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া মাচাদো বলেছেন, তিনি ট্রাম্পের সঙ্গে এই পুরস্কার ভাগ করে নিতে চান। সিএনএনের খবরে বলা হয়, মাচাদো তার নোবেল পুরস্কার তৎক্ষণাৎ ট্রাম্পকে না দেওয়ার কারণে ট্রাম্প তার ওপর রাগান্বিত হয়েছেন বলে জানা গেছে। মার্কিন বাহিনী মাদুরোকে দেশ থেকে তুলে নিয়ে যাওয়ার পর অনেকে ধারণা করছিলেন হয়তো মাচাদোকে ভেনেজুয়েলার শাসনভার দেওয়া হবে, কিন্তু ট্রাম্প শুরুতেই এমন কোনো কিছুর সম্ভাবনা উড়িয়ে দেন। ট্রাম্প বলেছিলেন, আমার মনে হয় ভেনেজুয়েলাকে নেতৃত্ব দেওয়া তার জন্য খুব কঠিন হয়ে যাবে। এ দেশে তার পক্ষে জনসমর্থন নেই অথবা দেশের ভেতরে সম্মান নেই। তিনি খুবই দারুণ একজন মহিলা, কিন্তু দেশে তাকে কেউ শ্রদ্ধা করেন না। ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট। মাচাদোকে নিয়ে পরের মন্তব্যে ট্রাম্প আরেকটু কড়া ভাষা ব্যবহার করেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, দেশের ভেতরে তার পক্ষে জনসমর্থন নেই অথবা দেশের ভেতরে সম্মান নেই। তিনি খুবই দারুণ একজন মহিলা, কিন্তু দেশে তাকে কেউ শ্রদ্ধা করেন না। হোয়াইট হাউস ঘনিষ্ঠ দুই ব্যক্তি ওয়াশিংটন পোস্টকে বলেছেন, মাচাদো ট্রাম্পকে নোবেল পুরস্কার না দিয়ে নিজে গ্রহণ করায় ট্রাম্প তার ওপর ক্ষুব্ধ হয়েছেন। উত্তর গাজায় দখল বৃদ্ধি, দক্ষিণে বোমা হামলা। ইসরায়েলি সেনাবাহিনী গত 24 ঘণ্টায় পূর্ব গাজায় দখলের সীমানা আরও বাড়িয়েছে। গাজা সিটির তুফা, সুজাইয়া ও জেইতুন এলাকায় এই সীমানা বাড়ানোর ফলে ফিলিস্তিনিরা সংকুচিত হয়ে পড়েছে। আল জাজিরার মাঠ পর্যায়ের তথ্যানুযায়ী সোমবার ইসরায়েলি বাহিনীর এই তৎপরতা গুরুত্বপূর্ণ সালাহ আল দিন সড়কের কাছে চলে এসেছে। ফলে সেখানে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত পরিবারগুলো এলাকা ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে। বর্তমানে ইসরায়েল গাজা ভূখণ্ডের 50% বেশি এলাকা দখল করে রেখেছে। গত 10 অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হওয়া সত্ত্বেও প্রতিদিন তা লঙ্ঘন করা হচ্ছে। চুক্তি কার্যকরের পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত 414 জন ফিলিস্তিনি নিহত এবং 1145 জন আহত হয়েছেন। আল জাজিরা জানায়, ইয়েলো লাইন অর্থাৎ ইসরায়েলের দখলসীমা বাড়ানোর মূল উদ্দেশ্য হল পূর্ব দিকের আরও এলাকা দখল করে নেওয়া এবং মানুষের আশ্রয় নেওয়ার জায়গা কমিয়ে ফেলা। জেইতুন, সুজাইয়া ও তুফা এলাকার মানুষ বাড়িতে ফিরতে পারছেন না, ফলে আশপাশের এলাকাগুলোতে জনসংখ্যা দ্বিগুণ বা 3 গুণ বেড়ে গেছে। আল জাজিরা আরও জানায়, রাত থেকে গতকাল সারাদিন ড্রোন ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সোমবার অবরুদ্ধ গাজার দক্ষিণাঞ্চল অর্থাৎ রাফা এবং খান ইউনিসের উত্তর ও পূর্ব দিকে কামানের গোলা ও হেলিকপ্টার থেকে হামলা চালানো হয়েছে। গুলিতে 3 ফিলিস্তিনি নিহত। দক্ষিণ গাজায় খান ইউনিস শহরে গত রোববার পৃথক ঘটনায় ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত 3 ফিলিস্তিনি নিহত হয়েছেন। চিকিৎসকদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, নিহতদের মধ্যে 15 বছর বয়সী এক কিশোর ও এক জেলে রয়েছেন। ওই জেলেকে গাজার এমন এলাকায় গুলি করা হয় যা এখন আর ইসরায়েলের দখলে নেই। এছাড়া শহরের পূর্ব দিকে ইসরায়েলি নিয়ন্ত্রিত এলাকায় অন্য এক ব্যক্তি গুলিতে নিহত হন। ইসরায়েলি সেনাবাহিনী এ ঘটনা নিয়ে তাৎক্ষণিক মন্তব্য করেনি। পশ্চিম তীরে আটক প্রায় 30। পশ্চিম তীরে অভিযান চালিয়ে ইসরায়েলি বাহিনী গতকাল সোমবার প্রায় 30 ফিলিস্তিনিকে আটক
করে। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাংবাদিক ইনাস ইখলাউই। হেব্রনের পশ্চিমে ইদনা শহরে বাড়ি থেকে তাকে আটক করা হয়। তুলকারেমের কাছে নূর শামস শরণার্থী শিবিরে অভিযানের সময় 15 বছর বয়সী কিশোর ইয়াজেন আল আলুলকেও আটক করা হয়েছে। স্থানীয় সোর্সের বরাত দিয়ে মিডল ইস্ট আই জানিয়েছে, বেথলেহেমের উত্তরে আইদা শরণার্থী শিবির থেকে 25 জনের বেশি ফিলিস্তিনিকে ইসরায়েলি বাহিনী আটক করেছে। বাসিন্দারা জানিয়েছেন, তল্লাশির নামে বাড়িতে ঢুকে ভয়ভীতি দেখানো হয়েছে। এছাড়া কালকিল্লিয়া, রামাল্লা ও তুবাস থেকেও কয়েকজনকে আটক করা হয়েছে। ইসরায়েলি বাহিনী নিয়মিতভাবে পশ্চিম তীরে রাতে এই ধরনের অভিযান চালিয়ে থাকে। ভেনেজুয়েলার পর ট্রাম্পের নজরে যে দেশগুলো থাকতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ তার কূটনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ও আন্তর্জাতিক প্রভাব বিস্তারের পরিকল্পনা ঘিরে গড়ে উঠছে। তিনি একটি নাটকীয় অভিযানে কারাকাসে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে আটক করার মতো হুমকি দেখিয়েছেন। এই অভিযানকে ট্রাম্প নিজের ডনরো ডকট্রিন হিসেবে ব্যাখ্যা করেছেন, যা 1823 সালের মোনারো ডকট্রিনের আধুনিক রূপ। গত কয়েকদিনে ওয়াশিংটনের প্রভাব বলয়ের অন্যান্য দেশকে নিয়ে তিনি যে সতর্কবার্তা দিয়েছেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই গ্রিনল্যান্ডে পিটুফিক স্পেস বেসের মতো সামরিক ঘাঁটি চালাচ্ছে। তবে ট্রাম্প পুরো দ্বীপটি চায়। তিনি বলেন, জাতীয় নিরাপত্তার দিক থেকে আমাদের গ্রিনল্যান্ড দরকার। তিনি দাবি করেছেন, অঞ্চলটি রুশ ও চীনা জাহাজে ভরে গেছে। ডেনমার্ক ও আর্কটিকের অংশগ্রহণকারী গ্রিনল্যান্ড বিরল খনিজে সমৃদ্ধ, যা স্মার্টফোন, বৈদ্যুতিক যানবাহন এবং সামরিক সরঞ্জামে ব্যবহৃত হয়। ট্রাম্পের প্রস্তাবকে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডরিক নিলসেন কল্পনার মতো আখ্যায়িত করেছেন। ডেনমার্কের প্রধানমন্ত্রী সতর্ক করেছেন, যদি যুক্তরাষ্ট্র নেটো দেশের ওপর সামরিক চাপ প্রয়োগ করে, পরিস্থিতি জটিল হয়ে যেতে পারে। ভেনেজুয়েলার অভিযান শেষে ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোকেও সতর্ক করেছেন। কলম্বিয়া তেল, সোনা, রূপা, পান্না ও কয়লার বড় উৎপাদক এবং মাদক ব্যবসার কেন্দ্র। ট্রাম্প কলম্বিয়াকে একটি অসুস্থ মানুষের হাতে উল্লেখ করে বলেন, তিনি খুব বেশি দিন এটা করতে পারবে না। কলম্বিয়াকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র কোনো অভিযান চালাবে কিনা এই প্রশ্নে ট্রাম্পের জবাব ছিল, আমার কাছে ভালোই শোনাচ্ছে। ঐতিহাসিকভাবে কলম্বিয়া মাদক বিরোধী যুদ্ধে ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্র, যা কার্টেল মোকাবিলায় প্রতি বছর শত শত মিলিয়ন ডলার সামরিক সহায়তা পেয়ে থাকে। এদিকে ইরান এখন সরকার বিরোধী বিক্ষোভের মুখোমুখি। ট্রাম্প সতর্ক করেছেন, যদি আরও বিক্ষোভকারী নিহত হয়, যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নেবে। গত বছর তিনি ইরানি পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলার পর শাসকদের আরও পদক্ষেপের হুমকি দিয়েছেন। অন্যদিকে ট্রাম্প 2016 সালে প্রচারণায় মেক্সিকো সীমান্তে দেওয়াল নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। 2025 সালে তিনি মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে আমেরিকা উপসাগর করার নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। তিনি অভিযোগ করেছেন, মেক্সিকো যুক্তরাষ্ট্রে মাদক ও অবৈধ অভিবাসী ঠেকাতে যথেষ্ট করছে না। কিউবার নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠ মিত্র এবং দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। ফ্লোরিডার মাত্র 90 মাইল দক্ষিণে অবস্থিত দ্বীপরাষ্ট্রটি 1960-এর দশকের শুরু থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের প্রয়োজন নেই, কারণ কিউবা পতনের মুখে। তিনি উল্লেখ করেছেন, কিউবা প্রায় সব আয় ভেনেজুয়েলা থেকে পেত। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, কিউবায় শাসন পরিবর্তনের জন্য যুক্তরাষ্ট্রকে সতর্কভাবে পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, যখন প্রেসিডেন্ট কথা বলেন, তা গুরুত্ব সহকারে নেওয়া উচিত।